প্রাচীনকালের এক পুরনো ভবন, নাম প্রভাভিলা। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা এই দোতলা ভবনটিকে মানুষ বহু বছর ধরে পরিত্যক্ত বলে জানে। শোনা যায়, একসময় এই বাড়িতে প্রভা নামে এক ধনী জমিদার কন্যা থাকত, যে অল্প বয়সেই অদ্ভুত এক দুর্ঘটনায় প্রাণ হারায়। তারপর থেকেই কেউ আর সেখানে বাস করেনি। একদিন সাহসী ব্লগার রায়হান তার ইউটিউব চ্যানেলের জন্য সেই প্রভাভিলায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সঙ্গে ছিল একটি ক্যামেরা, একটা টর্চ আর বুক ভরা সাহস। বাড়িতে ঢোকেই রায়হান অনুভব করে বাতাস ভারী, যেন কেউ দম বন্ধ করে বসে আছে। ছাদের ফাঁকে ফাঁকে ছায়া নড়ে, কিন্তু কেউ নেই। হঠাৎ তার ক্যামেরা বন্ধ হয়ে যায় নিজে নিজেই, এবং দেওয়ালের এক কোণে সে দেখতে পায় একটি মেয়ের ছায়া। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চুল ভেজা আর গায়ে পুরনো লাল শাড়ি। রায়হান সাহস করে জিজ্ঞেস করে, কে কে আপনি? ছায়াটি আস্তে ধীরে বলে, তুমি চলে যাও, নয়তো তোমার ভিডিওই হবে তোমার শেষ স্মৃতি। হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে এবং রায়হান দেখতে পায় মেয়েটি হাওয়ায় ভাসছে। তার চোখ নেই, মুখ শুধু ফাঁকা একটা কালো গর্তের মতো। দেওয়ালের ঘড়ি উল্টে ঘরে, জানালায় হাতের ছাপ পড়ে, আর দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তখন রায়হান প্রাণপণে দৌড় দেয়, কিন্তু দরজা খোলে না। ক্যামেরার স্ক্রিনে একটাই বাক্য জ্বলজ্বল করে উঠছে, তুমি এখানে ঘুমাবে, আমার মতো চিরকাল। পরদিন স্থানীয়রা শুধু দেখতে পায় প্রভাভিলার জানালায় দাঁড়িয়ে এক ছেলেকে, তাকিয়ে আছে ফাঁকা চোখে ক্যামেরা হাতে। আর ক্যামেরায় রয়ে গেছে শেষ ক্লিপ, আমি রায়হান, প্রভা এখানে এখনও বেঁচে আছে, ভুলেও এসো না, প্লিজ।